আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের আমি রুটি এবং পাউরুটি এবং নুডলস দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো অবশ্যই বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে কোনাকুনি করে আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। পাউরুটিগুলো আমি সাইডে সরিয়ে রেখে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে 1 প্যাকেট নুডলস নিয়ে নিলাম আমি। মশলাটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। নুডলসটা আমি ভালো করে একেবারে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি। একেবারে ছোট্ট টুকরো করে এভাবে ভেঙে নিয়েছি আমি। এখানে আরেকটা বাটি নিয়ে নিলাম আমি। এখানে বেসন নিয়ে নিচ্ছি আমি। আমি 5 চামচ বেসন নিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন, যে যতটা তৈরি করবেন ততটাই বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আমি। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। একটু মিক্স করে নিচ্ছি আমি। আর এখানে যে নুডলসের মশলা, সেই মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে শুকনো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছি আমি। আর এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এখানে ব্যাটারের ভিতরে আমি এক এক করে রুটিগুলো চুবিয়ে নেব। 1 পিস পাউরুটি নিয়ে আমি এখানে বেসনে চুবিয়ে নেব। তো বেসনে চুবানো হয়ে গেলে এখানে আমি নুডলসের ভিতরে কোট করে নেব। এই যে দেখেন নুডলসে কোট করা হয়ে গেছে।
এক পিস হয়ে গেছে, আমি এখানে একটা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো একাত্রে এইভাবে কোট করে নিচ্ছি। এখানে দেখেন সব পাউরুটিগুলো আমি নুডলস দিয়ে কোট করে নিয়েছি। এখন চুলার কাছে যাব এগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে প্যানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এগুলো। এক পাশটা একটু ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে দুই পাশটাই ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু নাস্তাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার। এটা দেখতে যেমন অসাধারণ লাগে, এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা রাখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আর যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।